আমাদের প্রত্যেকের লাইফে না এমন কিছু মানুষ থাকে যারা আমাদের নিঃশ্বাসের শব্দে অস্বস্তি ফিল করে। তারা দেখবা আমাদের প্রতি পদে পদে ভুল ধরতে প্রস্তুত, তারা দেখবা আমাদের প্রত্যেকটা কাজে কাজে খুঁত ধরতে প্রস্তুত। এই মানুষগুলো কখনোই তোমার পাশে তোমার ওয়েল উইশার হয়ে থাকবে না। এটা কখনো সম্ভব না একটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার তোমার ওয়েল উইশার হবে। এটা কখনো সম্ভব না তোমার ফ্রেন্ড সার্কেলের প্রত্যেকটা ফ্রেন্ড তোমাকে ঠিক একইভাবে ভালোবাসবে। এইটা কখনো সম্ভব না তোমার শ্বশুর বাড়িতে প্রত্যেকটা মেম্বার তোমাকে নিয়ে সেম মেন্টালিটি পোষণ করবে। এটা কখনোই সম্ভব না তোমার সোসাইটিতে প্রত্যেকটা মানুষ তোমাকে ভালো বলবে। কিন্তু কিছু কিছু মানুষ থাকবে যারা না তোমার প্রত্যেকটা পদে পদে তোমার ভুল ধরতে চেষ্টা করবে। কিছু কিছু মানুষ থাকবে যারা তোমার প্রত্যেকটা কাজে তোমাকে খুঁত ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই মানুষগুলো তোমার সাকসেসে নিজেরা ইনসিকিউর ফিল করে। দেখবা আমরা তাদেরকে নিয়ে জাজ করি, আমরা যাদেরকে আমাদের থেকে সুপেরিয়র ভাবি। এটা তোমার নিজের ক্ষেত্রেও তুমি দেখবা, তুমি সবসময় তাদের নিয়ে ইনসিকিউর যাদেরকে তুমি ফলো করো। কিন্তু যে মানুষগুলোকে তুমি মনে করো যে আমি তাদেরকে ফলো করি না বা তাদের লাইফস্টাইল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, সেই সব মানুষ লাইফে কী করলো, সেসব মানুষ লাইফে কতটা স্ট্রাগল করলো, কতটা সাকসেস হলো, এটা নিয়ে তুমি বদার না। তুমি বদার ঠিক সেই মানুষটাকে নিয়ে যে মানুষটাকে তুমি ফলো করে আসছো। তোমার মনে হয়েছে তার লাইফস্টাইলটা ভালো, তোমার মনে হয়েছে যে তার রিলেশনশিপ ভালো, তোমার মনে হয়েছে যে তার ফ্যামিলি বন্ডিং ভালো, সেই মানুষটাকে নিয়ে তোমার ভেতরে জ্বলে। কেন জ্বলে জানো? কারণ মানুষ হিসেবে আমরা খুব ইনসিকিউর একটা প্রাণী। আমরা অন্যদের ভালো দেখতে পারি না। তুমি দেখবা ক্লাসে তুমি যখন তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলো তোমার কাছে খুব ভালো লাগে, বাট সেই বেস্ট ফ্রেন্ডটা যখন পরীক্ষা তোমার যাতে 2 নম্বর বেশি পায় সেটা তোমার কষ্টের কারণ হয়। আবার বেস্ট ফ্রেন্ড যদি ফেলও করে সেটাও তুমি মেনে নিতে পারো না। এর কারণ কিন্তু একটাই, কারণ তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে তোমার মতো দেখতে পছন্দ করো। তুমি চাও তুমি যা তোমার বেস্ট ফ্রেন্ডও ঠিক তাই হোক। এখন সে যদি তোমার থেকে 2 নম্বর বেশি পেয়ে থাকে তাহলে তুমি নিজের ভেতরে ইনসিকিউরিটি ফিল করো। তোমার মনে হয় সে তোমার থেকে বেটার হয়ে গেছে, তোমার মনে হয় যে সে তোমার থেকে ভালো করবে, সামনে আরও এগিয়ে যাবে, টিচাররা তাকে ভালোবাসবে, গার্ডিয়ান তাকে প্রশংসা করবে। এই ইনসিকিউরিটি থেকে তোমার তখন আর ভালো লাগে না। তোমার তখন ভেতরে ভেতরে একটা ছোট্ট একটা জ্বলনি অনুভব হয়। সেম ওয়েতে তুমি লাইফে যখন ভালো করবে, তোমার আশেপাশের যারা তোমাকে ফলো করে, আমি আবারও বলছি যারা তোমাকে ফলো করে, তারা ভেতরে ভেতরে জ্বলবে, ভেতরে ভেতরে ফাটবে। কারণ কি জানো? কারণ হচ্ছে তারা তোমাকে ফলো করতো, তারা চাইতো তোমার এই বেটার লাইফ থেকে তুমি তাদের পজিশনে নেমে যাও। তুমি যখন মেন্টালি এতটা স্ট্রং হয়ে যাবে যে কেউ চাইলেই তোমাকে ভেঙে ফেলতে পারে না, তোমার সেই মেন্টাল কন্ডিশনটা পর্যন্ত কিছু কিছু মানুষ সহ্য করতে পারবে না। তাদের কাছে তখন এইটা মনে হবে একটা মেয়ে মানুষ কি করে এতটা স্ট্রং হতে পারে। পেছনে যদি ব্যাকআপ না থাকে, কোনো পুরুষ মানুষ না থাকে, কিভাবে সে এতটা স্ট্রং থাকতে পারে। কিন্তু আলটিমেটলি যে মেয়েরাও স্ট্রং হতে পারে, আলটিমেটলি তুমিও যে তোমার নিজেকে কতটা হিল করতে পারো এই ধারণাটা তাদের ভেতরেই ঢুকবে না। সো যারা এই ধরনের মেন্টালিটি পোষণ করে, যারা তোমার নিঃশ্বাসের শব্দেও অস্বস্তি ফিল করে, এই মানুষগুলোকে তোমার লাইফে আসতে দিও না। এই মানুষগুলোকে তাদের লাইফে গ্রো করতে দাও। তাদের জন্য আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করো, তারা আরও ভালো করুক, কিন্তু তোমার পেছনে না লাগুক। তোমাকে টেনে নামানোর চেষ্টা করার মতো কোনো অধিকার তাদের নাই। তোমাকে টেনে নামানোর মতো কোনো স্কোপ তুমি তাদেরকে দেবে না। তুমি তোমার লাইফে সবসময় নিজেকে নিয়ে কনফিউজড থাকবা। এটা আমার সাথে প্রত্যেকটা সময় হয়েছে, এই কারণে আমি তোমাদেরকে এতটা ডিপলি বলতে পারছি। আমি আমার নিজেকে নিয়ে এত পরিমাণ ইনসিকিউর ছিলাম, এত পরিমাণ কনফিউজিং ছিলাম, আমার মনে হয়েছে আমার পক্ষে কোনো কিচ্ছু পসিবল না। বাট আফটার 8 years আই রিয়েলি ফিল লাইক দ্যাট যে আমি আমার নিজেকে খুঁজে পেয়েছি। এখন আমি আমার নিজেকে হিল করা শিখে গেছি, আমি আমার নিজেকে এখন ভালো রাখা শিখে গেছি। এখন আমি আমার নিজের জন্য যদি লিপস্টিক পরি, এতে যদি কারো মনে হয় যে আমি কাউকে দেখানোর জন্য লিপস্টিক পরছি, কিংবা আমার নতুন নতুন প্রেম হয়েছে তাই লিপস্টিক পরছি, এটা তার ব্যাপার, তাকে সেভাবে ভাবতে দাও, আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি কেন লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম সেটা আমার দেখার বিষয়, আমার নিয়তকে সহি করার বিষয়, আমার নিজেকে নিজের পুশ করার বিষয়, আমার নিজেকে ভালোবাসার বিষয়। স্রষ্টা তোমার নিয়ত দেখবে,
তোমার অ্যাপ্রোচ দেখবে। তুমি আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছালে সেইটার চাইতে তুমি আলটিমেটলি কতটা এগিয়ে গেলে, এইটাই হচ্ছে বড় কথা। সো যারা তোমার প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমাকে পেছনে টানে, যারা তোমার প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমার খুঁত ধরার চেষ্টা করে, যারা তোমার প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমাকে নিয়ে তারা ইনসিকিউর ফিল করে, তাদেরকে করতে দাও, তাদেরকে জ্বলতে দাও, তাদেরকে ফাটতে দাও। একটা সময় তোমার স্ট্রংনেস তোমার হয়ে কথা বলবে, একটা সময় পরিস্থিতি তোমার হয়ে কথা বলবে, একটা সময় প্রত্যেকটা সিচুয়েশন তোমার হয়ে কথা বলবে। তোমার সাইলেন্স তোমার জন্য সবচেয়ে বড় অস্ত্র হবে। সো কিপ গোয়িং। কখনোই এসব মানুষদেরকে নিজের হয়ে ব্যাখ্যা দেবে না, কেন তুমি এটা করলে, কেন তুমি ওইটা করলে। তুমি যাদেরকে হাজারো ব্যাখ্যা দিলেও এদের মন তুমি কখনোই ভরাতে পারবে না। সো ব্যাখ্যা দেওয়া স্টপ করে দাও। কাউকে তোমার ব্যাখ্যা দিয়ে তোমার নিজের অবস্থানকে প্রমাণ করার কোনো দায়ভার তোমার নাই কোনো দায়ভার। সে তোমাকে নিয়ে কি ভাবে, সে তোমাকে কি মনে করে, সে তোমার বিষয়ে কি ধারণা পোষণ করে, ইটস টোটালি আপ টু হিম। সো তুমি তাকে পরিবর্তন করতে পারবে না, তুমি তার চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারবে না। তুমি যেটা পরিবর্তন করতে পারবে সেটা হচ্ছে তোমার নিজেকে পরিবর্তন করতে পারবে। তুমি তোমার নিজেকে গ্রো করে স্টার্ট করো, তোমার হয়ে তোমার নীরবতা কথা বলবে। নিজেকে এতটাই স্ট্রং করে তোলো যেন অন্য কারোর পিছনের কথা তোমাকে পেছনে টানতে না পারে। তোমার ফোকাস শুধুই সামনে, ফোকাস ঠিক রেখে এগিয়ে যাও। এই ফোকাসের জন্য লাইফে অনেক কিছু তুমি অ্যাচিভ করতে পারো নাই। বি ফোকাস অন ইউরসেলফ।